এক নম্বর জায়গাটা কাকে দেবেন? নেতা হিসেবে এক নম্বর জায়গাটা কাকে দেবেন? আল্লাহ রসুলকে দেবেন। আল্লাহ রসুলকে দেবেন লাস্ট প্রফেট ইন দ্য ওয়ার্ল্ড। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতা পৃথিবীতে আর একটা আসেনি, আগামীতে আসবে না ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। তিনি হলেন আমার আপনার নেতা, মানবতার নেতা, সত্যের নেতা, সত্যের দিশারি। মানবতা প্রতিষ্ঠা যিনি করেছেন বিশ্বের জমিনে। কালো গোড়ার মধ্যে যারা আজকের বৈষম্য করছে, এই বৈষম্যকে যে দূরীভূত করেছেন, হ্যাঁ, ধনী এবং গরিবের মধ্যে এক লাইনে এনে যিনি সেজদা শিখিয়েছেন, তিনি হলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীর কোনো স্বাধীনতা ছিল না, নারী রাস্তাঘাটে ভালো করে বেরোতে পারত না। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন, নারী আমার গর্ভধারিণী, আমার জনমদাত্রী মা। এই মায়েদের যদি সম্মান না দেওয়া যায়, মায়েদের অধিকার না যদি দেওয়া যায়, পৃথিবীর সবার সমাজ ব্যবস্থা পঙ্গু হয়ে আছে, পঙ্গু হয়ে যাবে। এই সমাজ ব্যবস্থাকে আর ভালো করে সাজানো হবে না। সমাজের প্রথম ধাপ হলো ব্যক্তি বা মানুষ। ব্যক্তির ব্যক্তিত্ব যদি শেষ হয়ে যায়, নারীর সতীত্ব যদি শেষ হয়ে যায়, মানুষের মনুষ্যত্ব যদি শেষ হয়ে যায়, এই সমাজ গঠিত হবে না, গঠিত হবে না। আমার আপনার নবী তো জাহানের বাদশা বিশ্ব নেতা এসে দেখলেন, এই কর্মগুলোকে পৃথিবীর জমিন থেকে সরাতে হবে। জানোয়ার রূপী মানুষগুলোকে তাদেরকে ইনসান বানাতে হবে। এদের মধ্যে মানবতার বীজ বপন করে মানবতার দিশারি করে তুলতে হবে। তাই রাসূল আমার একটাই থিওরি দিলেন, যে এক বলে মেনে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমি আপনাদেরকে জানাতে চাই, যদি বলেন আশরাফ হাবিব সাহেব, একটুখানি আপনি আমাদের ধর্মগ্রন্থ থেকে বলে দিলেন, অন্যান্য ধর্মগ্রন্থে আমার রাসূলের নামটা কোথায় আছে একটু বলে দেবেন, শুনে রেখে দেন। পৃথিবীর যত সেই ধর্মগ্রন্থ আছে সেখানে আল্লাহ রাসূল আসবেন, এটা আবির্ভাবের কথা উল্লেখ রয়েছে। মমদেবত্রিতা দেবদকর অন্তি প্রকৃতিতম কৃষ্ণং ভক্তায়িত সদাবিদ সত্রচ্চ স্মৃতি নিরঞ্জন উপশ্রুতি নরসংস ভবিষ্যতে সৃষ্টং সহসম্পাদিচ্যং কৌরম আরুষমেষু দগায়। অন্তিম ঋষি বলা হয়েছে, বেদের ভাষায় বলা হয়েছে অন্তিম ঋষি। অন্তিম ঋষিকে বলছে যিনি পৃথিবীর জমিনে আবির্ভূত হবেন, যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ, তিনি হবেন মুহাম্মদ, তিনি হবেন অন্তিম ঋষি। তার মতাদর্শ যারা পৃথিবীর জমিনে মেনে নেবেন, কিভাবে মেনে নেবেন? তিনি নিমন্ত্রণ বাড়িতে যাবেন, বিষযুক্ত খাদ্য খাবেন, কিন্তু তিনি মরবেন না। তিনি হলেন বিশ্ব নেতা, তিনি হলেন অন্তিম ঋষি। আর তার মতাদর্শ যারা মেনে নেবে, তারা পৃথিবীতে সকল কাম, তারা হবে স্বর্গবাসী, তারা হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের